গুড মর্নিং। তো আজকে বলা হয়েছিল কর্ন নিয়ে কথা হবে। প্রথমে ছবিটা দেখে নাও যে কর্নের ছবিটা আছে অ্যান্ড মানে পেশেন্টের ছবি, অ্যান্ড তারপর ওনার যে মেসেজটা উনি আমাকে করেছিলেন ওটাও দেখে নাও যে আগের থেকে অনেকটা সাইজে ছোট হয়ে গেছে, ব্যথাও কম, মানে চারিপাশ থেকে ব্যাপারটা গুটিয়ে এসেছে। এটা আসলে ক্যালোসাইট নয়, মানে ক্যালোসিটি যেটা হয় সেটাতে অনেকটা জায়গা জুড়ে হয়, আর কর্ন হচ্ছে কম জায়গা নিয়ে হয়। এটা কিন্তু ক্যালোসিটি নয়, এটা কর্নই ছিল, ঠিক আছে। সেটাও বলছে আগের থেকে ছোট হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। আর ব্যথাও কম। ব্যথা কেন এখানে হয় না? এখানে নার্ভ এন্ডিং থাকে, সেজন্য এখানে ব্যথা হয়, মানে একটা ছুঁচ ফোটানো ব্যথা হয়, ঠিক আছে। সকালবেলা উঠে বিছানা থেকে পা ফেলতে পারে না, এরকম একটা ব্যথা হয়। আচ্ছা, তো আমি বই নিয়ে বসেছি অ্যাজ ইউজুয়াল, যেমন মানে কিছু বলতে গেলে আমি বই নিয়েই বসেছি। তো এখানে আছে বলছে কর্ন ক্যালোসিটি কেন হয়। ঘটনাটা হচ্ছে কেন হয়, অনেকেই ভাবেন যে কেন হচ্ছে এরকম, বাকিদের তো হচ্ছে না। আর একটা বয়সের পর, মানে আমাদের এই মায়েদের এজটাতে, হ্যাঁ, মহিলাদের বা ধরো যখন ওই 40-এর ঘরটা চলছে, সেই সময়টা এই জিনিসটা আমি খুব ফ্রিকোয়েন্টলি দেখেছি। শুধু এই ছবি একটা দেখাচ্ছি, আরও প্রায় 3-4 জনের আমি এরকম কর্ন আছে, তারা এখন ভালো আছেন, এরকম কেস আমি দেখেছি, ঠিক আছে। তো জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট প্রেশারের জন্য হয়, কন্টিনিউয়াস নয়, ইন্টারমিটেন্ট প্রেশারের জন্য হয়, ঠিক আছে। আচ্ছা, তখন কি হয়? তখন বলেন যে আমি চটি ছাড়া চলতে পারছি না, চটি পরেও আমি সকালবেলা উঠে মেঝেতে পা ফেলতে পারছি না, প্রচণ্ড লাগছে। আর এখানে কিন্তু কোনো রকম মানে ট্রিটমেন্ট বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, কেস টেকিং করে যা আসবে তাই, ঠিক আছে। মানে আমার এই মুহূর্তে দুজনের মানে কর্ন এবং তাদের মেডিসিনের কথা মনে পড়ছে আমার, দুজনেরই একদম দু প্রান্তের ওষুধ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যেমন এসছে কেস টেকিংয়ে, যেমন এসছে টোটালিটি করে, যা এসেছে সিমটম সিমিলারিটিতে তাই ওষুধ হবে, স্বাভাবিক। এরকম বলছি এই টকার্স ইন এ ভেরি লিমিটেড এরিয়া। কর্ন যেটা সেটা খুব লিমিটেড এরিয়ায় হবে, যেটা ক্যালোসিটি সেটা খুব মানে বড় এরিয়ায় হবে। আর বলছে যে এখানে একটা কনিক্যাল এজ থাকবে, হাইলি কম্প্রেসড কেরাটোটিক এপিথেলিয়াল সেল। যখন মানে বারবার করে ইন্টারমিটেন্টলি ঘষা খেতে খেতে জায়গাটা, ইন্টারমিটেন্ট প্রেশার পেতে পেতে জায়গাটায়, চাপ পড়তে পড়তে জায়গাটায় কি হয় না, একটা হাইলি কম্প্রেসড হয়ে যায় ওই জায়গার সেলটা, আর সেখানে একটা ওয়েজ থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে কনিক্যাল। আর তার সাথে ব্যথাটা যেটা হয়, যে বলছে যে খুব কম এরিয়া জুড়ে হয়, ইম্পিঞ্জেস অফ দ্য নার্ভ এন্ডিং, দিস গিভস রাইজ টু পেন, সেই জন্য হচ্ছে ব্যথা হয়। এছাড়া হয় একটা সফট কর্ন। সফট কর্ন আবার কোথায় হয় বলো তো? ওই পায়ের কোড়া আঙুল আর 4 নম্বর আঙুলটার মাঝখানে, ঠিক আছে। ওখানে কি হয় না, যেহেতু মানে দুটো আঙুলের মধ্যে চাপ পড়ছে, ওই ম্যাসারেশনের ফলে ওইখানে আমাদের সফট কর্ন তৈরি হয়, ঠিক আছে। বা তোমার ধরো দুটো প্রক্সিমাল ফ্যালাঞ্জিসের মাঝখানে হয়, ঠিক আছে, এরকম ঘটে আর কি। তো কেসটা হচ্ছে কিছুই না, এখন উনি অনেকটা ভালো আছেন, শুনে খুব ভালোও লাগলো। তবে কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিক্যালি আমাদের সিমটম সিমিলারিটি করে যা ওষুধ আসবে তাই। আর কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অনেকেই কী করেন, একটা কর্নের আমি দেখেছি একটা কর্ন ক্যাপ বলে পাওয়া যায়, ঠিক আছে, ওইটা লাগান, ওটা লাগিয়ে আবার 2 দিন পরে হচ্ছে, ওটাতে কিছুটা টিস্যু উঠে আসছে। এগুলো কিন্তু কোনো রকম পার্মানেন্ট সলিউশন নয়, ঠিক আছে। মানে আমি যেটা দেখেছি, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি বিভিন্ন মানুষজনের মধ্যে, সেটাই বলছি, ওটা কোনো পার্মানেন্ট সলিউশন না। যতক্ষণ না পর্যন্ত তোমার সিমটোমেটিক্যালি তোমার প্রপারলি ডায়নামাইজড ওষুধ পড়ছে, ততক্ষণ কিন্তু তোমার ওটা ভেতর থেকে সারবে না, পরিষ্কার কথা, ঠিক আছে। বাই।